সুপ্রিয় ভিউয়ার, সালিয়া গ্রামের 7 নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম। এখানে যে 3টি ঘোড়া অংশগ্রহণ করেছে, ছয় ভাই, ডালিম বাংলা এবং রণজিৎ। দেখা যাক এই 3টি ঘোড়ায় 7 নম্বর সামে ফাইনালে কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমরা দেখতে পাচ্ছি 3টি ঘোড়াই মাঠের মধ্যে প্রস্তুত 7 নম্বর সামে ফাইনালে দৌড়ানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি রণজিৎ রেডি, ডালিম বাংলা রেডি, ছয় ভাই পিছন থেকে রেডি। এইমাত্র ছেড়ে দেয়া হলো 3টি ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি রণজিৎ ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে ডালিম বাংলা আর তার পিছনে আছে ছয় ভাই ঘোড়াটি। দেখা যাক এই 7 নম্বর সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমরা এখনো দেখতে পাচ্ছি রণজিৎ ঘোড়াটি এগিয়ে আছে, মধ্যখানে ডালিম বাংলা আর তার পিছনে আছে ছয় ভাই ঘোড়াটি। তো দেখা যাক এই 7 নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। আমরা এখনো দেখতে পাচ্ছি রণজিৎ ঘোড়াটি এগিয়ে আছে, ডালিম বাংলা আছে মধ্যখানে আর তার পিছন থেকে ছয় ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক ঘন কুয়াশার কারণে আমরা ভালোভাবে হয়তো এই মাঠের সবগুলো দৌড় দেখাতে পারছি না, তার জন্য আমরা সবগুলো ভিডিওতেই দুঃখ প্রকাশ করছি। আমরা এখনো দেখতে পাচ্ছি রণজিৎ ঘোড়াটি এগিয়ে আছে, ডালিম বাংলা মধ্যখানে আর তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে ছয় ভাই ঘোড়াটি। দেখা যাক এই 7 নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন ঘোড়ার মালিক বিজয়ের শেষ হাসি হাসে। আমরা এখনো দেখতে পাচ্ছি রণজিৎ এগিয়ে আছে, ডালিম বাংলা মধ্যখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক রণজিৎ না ডালিম বাংলা না ছয় ভাই, 3টি ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটি এই 7 নম্বর সামের ফাইনালে বিজয় অর্জন করে আর কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে। নতুন ভাবে খেলতে হবে, নতুন খেলা দেখাতে হবে, নতুন কোনো কারিশমা দেখাতে হবে। ফাইনাল দৌড়, ফাইনাল বলে কথা, নতুন কিছু না হলে বিজয়ী হওয়া সম্ভব নয়। দেখা যাক ডালিম বাংলা এবং ছয় ভাই নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা, নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা। আমরা এখনো দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে রণজিৎ ঘোড়াটি, ছয় ভাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক ডালিম বাংলাও চেষ্টা চালাচ্ছে, ডালিম বাংলা বাম দিকে ডান দিকে উঠে গেল ডালিম বাংলা আর বাম দিকে আছে রণজিৎ। আবারও পিছন থেকে ছয় ভাই ঘোড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক ডালিম বাংলা তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা। না ছয় ভাই না রণজিৎ, কোন ঘোড়াটি পিছন থেকে খেলা দেখিয়ে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে রণজিৎ। দেখা যাক শেষ পর্যন্ত রণজিৎ ঘোড়াটি উঠে যেতে পারে কিনা এবং বিজয় অর্জন করতে পারে কিনা। মধ্যখানে আছে রণজিৎ আর তার পিছন থেকে ছয় ভাই চেষ্টা চালাচ্ছে। দেখা যাক ডালিম বাংলা রণজিৎ ছয় ভাই উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাম দিকে। দেখা যাক সমান তালে দৌড়াচ্ছে 3টি ঘোড়া। শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয়ের শেষ হাসি হাসবে। ডান দিকে ছয় ভাই ঘোড়াটি উঠে গেল। দেখা যাক তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা। আমরা দেখতে পাচ্ছি ছয় ভাই ঘোড়াটি এগিয়ে আছে এবং ছয় ভাই ঘোড়াটি বিজয় অর্জন করলো। রণজিৎ দ্বিতীয় স্থান অর্জন করলো আর তৃতীয় হলো ডালিম বাংলা ঘোড়াটি। তারপরই 8 নম্বর সামের ফাইনাল দৌড় শুরু হয়ে যাবে আর আমরা দেখাবো 8 নম্বর সামের ফাইনাল দৌড়ের জন্য 3টি ঘোড়াই প্রস্তুত। 8 নম্বর সামের ফাইনালে যে 3টি ঘোড়া অংশগ্রহণ করেছে, সায়েম বাংলা, বাংলার নবাব এবং সূর্য কিরণ। দেখা যাক এই মাত্র ছেড়ে দেয়া হলো 3টি ঘোড়া। আমরা দেখতে পাচ্ছি সূর্য কিরণ ঘোড়াটি এগিয়ে আছে, বাংলার নবাব আছে মধ্যখানে আর তার পিছন থেকে মধ্যখানে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সায়েম বাংলা ঘোড়াটি। দেখা যাক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সূর্য কিরণ ঘোড়াটি এগিয়ে আছে, বাংলার নবাব বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর পিছনে আছে সায়েম বাংলা ঘোড়াটি। দেখা যাক এই 8 নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন ঘোড়াটি বিজয় অর্জন করে। তো ভিউয়ার, এখনো যারা আমাদের বাজার টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আমরা এখনো দেখতে পাচ্ছি সূর্য কিরণ ঘোড়াটি এগিয়ে আছে, বাংলার নবাব আছে মধ্যখানে আর সায়েম বাংলা ঘোড়াটি আছে তার পিছনে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সূর্য কিরণ এখনো এগিয়ে আছে, বাংলার নবাব ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর বাম দিকে সায়েম বাংলা। দেখা যাক
দেখা যাক কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে, কার কারিশমা কতটুকু দেখাতে পারে। ফাইনাল দৌড় বলে কথা, ফাইনাল দৌড়ে নতুন খেলা দেখাতে হবে, নতুন কোনো কারিশমা দেখাতে হবে, তাহলেই বিজয় অর্জন করা সম্ভব। এখনো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সূর্য কিরণ গুড়াটি এগিয়ে আছে, বাংলার নবাব আছে ডান দিকে মাথা বাড়ানো, আর বাম দিকে সায়েম বাংলা গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দেখা যাক পিছন থেকে দুটি গুড়া চেষ্টা চালাচ্ছে। বাংলার নবাব একটু হলেও মাথা বাড়িয়ে আছে মধ্যখানে। দেখা যাক সূর্য কিরণকে ধরে নিতে পারে কিনা। শেষ পর্যন্ত সায়েম বাংলা না সূর্য কিরণ না বাংলার নবাব, কোন গুড়াটি বিজয় অর্জন করবে, কোন গুড়াটির মালিক বিজয়ের শেষ হাসি হাসবে। দেখা যাক শেষ পর্যন্ত এখনো স্পষ্ট এগিয়ে আছে সূর্য কিরণ, মধ্যখানে আছে বাংলার নবাব, আর সায়েম বাংলা গুড়াটি আছে পিছনে। দেখা যাক 3 চক্করের শেষ চক্কর, ফাইনাল চক্কর। দেখা যাক এই ফাইনাল চক্করে কোন গুড়ার ক্যারিশমা কতটুকু দেখাতে পারে, কোন গুড়া ভালো খেলে এই দৌড়ে, এই 8 নাম্বার সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করতে পারে। সূর্য কিরণ গুড়াটি স্পষ্ট এগিয়ে আছে, মধ্যখানে বাংলার নবাব আর তার পিছনে আছে সায়েম বাংলা। দেখা যাক বাংলার নবাব এবং সায়েম বাংলা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা। শেষ সময়ে শেষ টাইমে যদি নতুন কোনো খেলা দেখাতে পারে তাহলেই সম্ভব বিজয়ী হওয়া। বাংলার নবাব চেষ্টা চালাচ্ছে। দেখা যাক বাংলার নবাব সূর্য কিরণকে ধরতে পারে কিনা শেষ মুহূর্তে। দেখা যাক বাংলার নবাব ধরতে পারে কিনা। আমার মনে হচ্ছে চেষ্টা চালিয়ে আর কোনো লাভ নেই, সময় শেষ। সূর্য কিরণ বিজয়ী, বাংলার নবাব দ্বিতীয়। এখন দেখবেন 9 নম্বর সামের ফাইনাল দৌড়। দেখা যাক এই 9 নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি আজকের এই মাঠে বিজয় অর্জন করে। তো ভিউয়ার এখনো যারা আমাদের বাজার টিভি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার অপশন থেকে। তো ভিউয়ার 9 নম্বর দৌড়টি দেখতে থাকেন, ফাইনাল দৌড়টি দেখতে থাকেন। মানুষ সাবধান। এর পরবর্তী দলের ঘটনা নাম্বার 8। আপনি তো বন্ধুরা আবার লাইভ খাচ্ছি আপনারা যুক্ত এটা 8 নম্বর না, এটা কোন দামে দেবো? 9 নম্বরে দৌড়ে দেওয়া। খোলা গাছ দিচ্ছে 8 নম্বর দলের ঘোষণা। সূর্য কিরণ হোসেন, সায়েম বাংলা নদীগঞ্জ, বাংলার নবাব সোনারগাঁ। আমার চার্জ যাওয়ার কারণে আমি আবার লাইভ আইলাম। আমি একটা ফোন দিয়ে আপনারা সাথে সাথে আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ ওপেন করি। সাবধান।
লিভারপুল ফার্স্ট আর লিডসন সেকেন্ড। লিভারপুল প্রথম, লিকসন দ্বিতীয়। ওই এখন সামনে সামনে